যেতে চায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিস্রং তুলিতে এখন থেকে তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, যেমন এহসান থাকে। যে মা ছেলের চাইতে ছেলের ডিভোর্সি বউকে বেশি ভালোবাসে সে মা কখনো আমাকে বিশ্বাস করবে না। ভাবির সাথে শ্রাবণীর যোগাযোগ থাক, সেটা তুই চাস না? তুমি আমার সাথে খেলবা, আমার পাজল গেমগুলো মিলাই দিবা। থ্যাংক ইউ শানা, তুমি সত্যি আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ। বস, সবসময় তোমার এরকম নিষ্পৃহতা আমার ভালো লাগে না। আর কত, আমারও তো একটা সহ্যের সীমা আছে। অবশ্যই আছে, সহ্য না করে কি করবে? কি করবো মানে? তোমার কি ধারণা আমার কিছু করার নেই? কি জানি, তবে করার থাকলে করে ফেলো, আমার কোনো আপত্তি নেই। তুমি কি আমাকে ইনসিস্ট করছো? কিন্তু ইনসিস্ট করার কিছু নেই, তুমি আমার সাথে হ্যাপি হতে পারছো না, হয়তো বা অন্য কোথাও গিয়ে হ্যাপি হতে পারবে, সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, সেটাই আমি বললাম। তোমার যা বলার তুমি পরিষ্কার করে বলো, আমার প্রয়োজন কি ফুরিয়ে গেছে? মাধুরী, তোমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে হ্যাপি, কিন্তু তুমি আমাকে নিয়ে হ্যাপি হতে পারছো না। তো তুমি বলো, সো আমি কি? মাধুরী, আমার মনে হয় আমি যা বলেছি তুমি তা বুঝতে পেরেছো। এর বেশি তোমাকে আর কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আজকে আমি একটা বাচ্চা চাই বলে তুমি আমাকে যা খুশি তা বলতে পারছো, তাই না? মাধুরী, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, সন্তানের জন্য ডাক্তারের কাছে আমি যেতে পারবো না। আমি আমার পার্সোনাল উইকনেস নিয়ে কারোর সাথে কথা বলতে পারবো না। তোমার মতো একটা এডুকেটেড লোক এভাবে ভাবতে পারে, সেটা আমার মাথায় কিছুতেই আসছে না। ভাবতে পারার তো কিছু নেই, যা বলার আমি তো সরাসরি বললাম তোমাকে। তার মানে আমাদের আর কখনো বাচ্চা হবে না? হলে হবে, না হলে হবে না। কিন্তু আমার বাচ্চা চাই, এনি হাও। 15 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের কোনো বাচ্চা নেই। এ নিয়ে আমাকে কত কথা কতজনের কাছ থেকে শুনতে হয় তুমি জানো? আমি জানতে চাই না, কারণ তোমাকে তো কোনো কথা শুনতে হচ্ছে না। যাও, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি কথা বলতে না চাইলেও আমি কথা বলবো, বলতেই থাকবো, কারণ আমার একটা বাচ্চা চাই। সমস্যা কি রে মা? আমার বস খুব ভালো মানুষ, তাছাড়া আমি তো আছি। তুমি আছো বলেই তো আমার জয়েন করতে ইচ্ছা করছে না বাবা, কিন্তু তোমরা বললে আমি অবশ্যই জয়েন করব। না রে মা, তোর ইচ্ছের বিরুদ্ধে আমি তোকে জয়েন করতে বলবো, কিন্তু আমার কি মনে হয় জানিস,
আমার অফিসে জয়েন করলে তোর খারাপ লাগবে না। আমারও তাই মনে হচ্ছে মা। তোর জীবনের প্রথম চাকরি তোর বাবার অফিসে, কোনো সমস্যা হবে না। না না, তুমি ওকে জোর করো না। ওর যেটা ইচ্ছে ও সেটাই করো। তবে কি জানিস মা, এই বাজারে চাকরি পাওয়া তো সহজ না। জানি বাবা। তবে তোকে একটা কথা বলি, এখনই কোনো ডিসিশন না দরকার নেই। তুই একটু ভাব, ভেবে চিনতে যেটা ভালো হয় সেটা করিস। অত ভাবাভাবির কি আছে? তোমার অফিসে চাকরি জয়েন করবে, তোমার সাথে যাবে, তোমার সাথে ফিরে আসবে। মমতা, তুমি কেন ডিসিশন দিচ্ছ? ওর যেটা ভালো লাগে সেটাই করবে। আমি ভেবেছিলাম তুই সারাদিন ঘরে বসে থাকবি, মন খারাপ করবি, তার চেয়ে আমার অফিসে চাকরি তোদের ভালোই লাগবে, তাই বসকে বলেছিলাম। আমি বললাম তো বাবা, তোমরা যদি বলো তাহলে আমি অবশ্যই জয়েন করব, কিন্তু আমার মন টানছে না। না রে মা, আমি তোকে জোর করবো না। তোর যেটা ভালো লাগবে তুই সেটাই করবি। তোর বাবার মধ্যে খুব মন খারাপ হয়েছে। আমি বলি কি, তুই এক কাজ কর, কাল সকালে তোর বাবার সাথে অফিসে চলে যা। তোর ভালো না লাগলে জয়েন করবি না। এই এই আরামজাদা, এই তুই কোথায় ছিলি? স্যার টয়লেটে গেছিলাম স্যার। টয়লেটে মানে? আয় তোর তোর টয়লেট করাবো। এখানে এখানে প্যান্ট খোল। খোল। তোর আর স্যার প্যান্ট খোল। প্যান্ট খোল। আরে একদম মেরা ভালো। এই এই কই যা? এই আরে দাঁড়া। এই দাঁড়া। এই দাঁড়া, প্যান্ট খোল। 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 প্যান্ট খোল। খোল। এই প্যান্ট খোল। প্যান্ট খোল। হ্যাঁ? কি? ড্রাইভার কই? এই ড্রাইভার এদিকে। এদিকে। এই প্যান্ট খোল। ও টয়লেট করার এখানে টাকা এদিকে। প্যান্ট খুলতে বলেছি তোকে, প্যান্ট খোল। এই এখানে কি? এই যাও দেখে যাও। প্যান্ট খোল। এই ধর। এই প্যান্ট খোল। আমি আপনার উপরে নিয়ে যাচ্ছি স্যার। উপরে মানে? উপরে নিয়ে যাচ্ছি। কেন উপরে কেন? দেখো ম্যাডাম, দেখো আমি কি ম্যাডামকে কেয়ার করি নাকি? ওরে এখানে আমি দেখতে না, একদম 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 এটা ভালো একদম স্যার আমি আপনার উপরে নিয়ে যাচ্ছি। মনে রাখি, আমি কাউকে কেয়ার করি না, একদম কেয়ার করি না। ওয়ালাইকুম আসসালাম, তুমি নিচে যাও। আসিফ, তুমি ড্রিঙ্ক করো, তাতে আমার কোনো আপত্তি নাই।
এভাবে মাতাল হয়ে এ বাড়িতে ঢোকা নিষেধ, সেটা কি ভুলে গেছো? কি ভুলে গেছো? মনে নাই? মামনি, আমি মাতাল না, একটু মাতাল হইনি। তোমার এই অদ্ভুত আচরণ আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু আস্তে। আমি কিন্তু আবারও বাধ্য হব তোমাকে নিরাময় কেন্দ্রে পাঠাতে, আর সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। কেন আমাকে নিরাময় কেন্দ্রে কেন বাড়াবে? তোমার এই নেশাগ্রস্ত আচরণের জন্য। আমি স্বাভাবিক আচরণ করি না। আর তোমরা সবাই আমার সাথে স্বাভাবিক আচরণ করো। কি মনে হয়? তুমি চিন্তা করো, তুমি কাকে বেশি পছন্দ করো, আমাকে নাকি শ্রাবণীকে? শ্রাবণী এ বাড়িতে কিভাবে আসে? যে মেয়ে আমাকে ডিভোর্স দিয়েছে সে এ বাড়িতে কিভাবে আসে? এটা কি স্বাভাবিক? হ্যাঁ, আমাদের কাছে এটাই স্বাভাবিক। কারণ শ্রাবণী তোমাকে ডিভোর্স দিয়েছে তোমার দোষে, তাই আমাদের কাছে শ্রাবণীর কোনো দোষ নেই। তোমার মতন একটা ছেলের সাথে সংসার করা কোনো মেয়ের পক্ষে সম্ভব না। শুনছ? কোনো মেয়ের পক্ষে সম্ভব না আছে। যাও যাও, তুমি ঘরে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না। ঠিক হচ্ছে না। আমি তোমার সাথে কথা বলতে চাই না মিজান। ঠিক হচ্ছে না। চিৎকার চেঁচামেচি ভাষার মধ্যে বাড়ির মধ্যে আমি তোমাকে এর আগে বলেছি সবাই মিলে আমার সাথে এগুলো একদম ঠিক না। আমি সবার সাথে হ্যাঁ বলো, রঙ্গনা কি তোমাকে কিছু বলেছে? কোন ব্যাপারে? আরে আমার অফিসে জয়েন করার ব্যাপারে। অফিসে যাবে কি? ও তো এখনো ঘুম থেকেই ওঠেনি, আর আমিও ডাকিনি। এখনো ওঠেনি? ও তো এত তো বেলা করে ঘুমায় না। ডাকুনি কোনো? ডাকলেই পারতে। গত রাতে ও একদম ঘুমায়নি জানো, সারা রাত জেগেছিল। বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে মেয়েটা আমার ঠিক মতো খাচ্ছেও না, ঘুমাচ্ছেও না, সারাদিন মন মরা হয়ে থাকে। তাই আর ডাকিনি। আমি অফিসে যাচ্ছি, তুমি ওকে তুলে দিয়ে খাইয়ে দিও। ঠিক আছে, খাওয়াবো। মেয়েটা যে কেন আমার অফিসে জয়েন করলো না আমি ঠিক বুঝতে পারলাম না। আমার কি মনে হয় জানো মমতা, ও জয়েন করলে ভালো করতো। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। আসলে তুমি যদি একটু জোর করে ওকে বলতে, তাহলেই জয়েন করতে। তা তো করতোই, ওর কথাতে আমি তাই বুঝেছি। কিন্তু জানো, কোনো ব্যাপারে ওকে আর আমার জোর করতে ইচ্ছা হয় না। এখন থেকে ও যেটা ভালো মনে করবে তাই করুক। তাহলে আর কি, তোমার মেয়ে তোমার অফিসে আর জয়েন করা হলো না। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, তুমি ওকে তুলে দিও। যাও। শোনো, অফিস থেকে আবার কোথাও যেও না জানো। না না, বাসায় চলে যাবো। বাবা একটু দাঁড়াও তো, আমিও তোমার সাথে যাব। কি রে, তুই কোথায় যাবি? তোমার অফিসের চাকরিটা আমি করব।
সত্যি? হ্যাঁ সত্যি। কাল যে বললি? কাল যা বলেছি বলেছি, এখন বলছি চাকরিটা আমি করবো। তুমি একটু ওয়েট করো, আমি নাস্তা করে আসি, 2 মিনিট লাগবে বাবা। ঠিক আছে মমতা, যাও তুমি ওকে নাস্তা করিয়ে নাও, আমি একটু বসছি। আচ্ছা বসো। স্যার বসুন। Here is our statement, sir. Really? You are so talented, so talented. একেবারে অডিট ফার্মের সিগনেচারও কালেকশন করে ফেলেছো। স্যার এইসব কাজ পাকাপাকি না করলে তো আপনি আমি দুজনেই ফেসে যাবো স্যার। ঠিক বলেছো, ভেরি গুড। স্যার আমি গেলাম। ওকে শোনো, আজিম সাহেব এসেছে? জি স্যার, এইমাত্র মেয়েকে নিয়ে অফিসে এলো দেখলাম। তাই? গুড, ভেরি গুড। আচ্ছা তুমি যাও। থ্যাংক ইউ স্যার। চলো। আসিফ কোথায়? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? অফিস যাবে না? পরে আসবে। ঠিক আছে, তুমি যাও। হ্যালো পার্থ সাহেব, কাজ কত দূর? ম্যাডাম আমার কাজ সব শেষ, কিছুক্ষণের মধ্যে ফাইনাল অ্যাকশনে যাব, তো ভাবলাম আপনার সাথে একবার কথা বলি। ঠিক আছে, আমাকে জানানোর দরকার নেই, কাজ শেষ হলে জানালেই চলবে। ওকে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, যা করছি একদম পাকাপাকিভাবে করছি, স্লিপ করে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভালো ভালো, ঠিক আছে, আপনি জানাবেন সব। অবশ্যই জানাবো ম্যাডাম, কিন্তু আমার 50 করোড় টাকার প্রজেক্টটা কি হবে ম্যাডাম? আমি কথা দিয়ে কথা রাখি, এই কথাটা নিশ্চয়ই আপনার জানা আছে পার্থ সাহেব। জি ম্যাডাম, জানা আছে। তো ভাবলাম আপনাকে একবার মনে করিয়ে দিই। আমাকে মনে করিয়ে দেবার প্রয়োজন নেই, আপনি আপনার কাজটা করবেন, আমি আমার কাজটা করব, এবং যথাসময়ে। ঠিক আছে? ওকে ম্যাডাম, তাহলে রাখি। ঠিক আছে, প্রয়োজনে ফোন করবেন। কয়েকদিন থেকে লক্ষ্য করছি ভাবি কি যেন আমার কাছ থেকে গোপন করছে মার্ফির বিয়ের ব্যাপারে। তোর খবরটা শুনে খুব খারাপ লেগেছে। পার্থ সাহেব এখনো কোনো খবর দিচ্ছেন না কেন? এখনো ফোন করছেন না,
কোনো ঝামেলা হলো না তো আবার? 1,03,00,000 টাকার গোলমাল? ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। এটা স্যার হতেই পারে না। এত টাকা যাবে কোথায়? আমারও তো সেটাই প্রশ্ন, কোথায় গেল এত টাকা? এটা কে কোম্পানিকে দেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই।